ইন্নাল তাইয়ারি হাসসাবা ইয়াউমাল ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউজাতান ফিহা নবিয়ুল মুহতারাম। এর বাংলা মানে হচ্ছে, এই কারবালার হাওয়া, যদি তুই মদিনা যেয়ে থাকিস তো নবীর কাছে ফরিয়াদ করে দে कि আমি জাইনুল আবেদিনকে যেন আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ কারোর দ্বারাই মদিনাতে ডেকে নেয়। তো যখন কারবালার হাওয়া দিয়ে নবীকে পেশ করলো না, তো নবী কোনো না কোনো ওসিলায় জাইনুল আবেদিনকে মদিনাতে ডেকে নিয়েছিল। আর মদিনায় গিয়ে উনি প্রথম কাজ কি করেছিল জানেন? এই যে আজকে জলসার পরে কি দেওয়া হবে, নবী আমার কি বলেছেন জানেন? कि মুসলমান তো সবাই, মুসলমানের মধ্যে বেহতরিন মুসলমান তো সে হবে যে ভুকাকে খাওয়া খাওয়ায় আর মানুষকে খাওয়ানোর প্রবণতা রাখে। এরা হচ্ছে বেহতরিন মুসলমান। সুবহানাল্লাহ। আজকেও যারা খাবার খাওয়াই না আমরা, অন্য লোকের জলে, কেন জলে জানেন? कि যদি এই গ্রামে একটা কুঁজো লোক থাকে না, সে মনে মনে ভাবে আমি একাই থাকবো আর দু একটা হলে ভালো হতো। তো অলির দুশ্মন কারা হয় জানেন? कि যে গ্রুপে আল্লাহ কিয়ামত পর্যন্ত অলি পয়দাই করবেন না, তো এরা দেখলো কি আমাদের মধ্যে তো অলি হবেই না, তো অলির দুশ্মনী করা শুরু করে। তো যত প্রপার্টি তো আমাদের কাছে। আপনি যদি হঠাৎ করে বড় লোক হয়ে যান হরিশ্চকের মুখে, সামনে আপনাকে বাবু বাবু করবে, কিন্তু চায়ের দোকানে পানের দোকানে আপনার দুশ্মন বেশি হবে। এত তাড়াতাড়ি বড় লোক হলো কি করে? ঘোলা পানি আছে, চিটিংবাজি পয়সা আছে, হারাম করে বল না বলে না। আমরা তো মেহনত করে সিরে পতি, আর এই কিছুদিন মেহনত করে কোটিপতি। কি করে হলো রে? সামনে বাবু বাবু করে টাকা নেওয়ার জন্য, আর যখনই পালিয়ে যাবে পিছনে বলে আরে হলো কি করে, মনে হয় হারাম মাল আছে। আরে বলে না বলে না। তাহলে পয়সা হলে, দৌলত হলে, ডাইনে দুশ্মন, বাঁয়ে দুশ্মন, আগে দুশ্মন, পিছে দুশ্মন। প্রপার্টি কারোর হজম হয় না। প্রপার্টি দৌলত দেখলে কারোর সহ্য হয় না। আর দৌলত তো দূরের কথা, প্রতিবেশী যদি একটু ভালো মন্দ খায়, পরের প্রতিবেশী হিংসে করে। করে না করে না? করে, আমাদের দিকে করে, আপনাদের দিকে করে না মনে হয়? হ্যাঁ না হয়? দৌলত দেখলে হিংসে। তো সুন্নিদের মুকাদ্দারে তো সব দৌলত। গৌসে আজম আল্লাহর প্রপার্টির নাম, কাদের তকদিরে? গরিব নওয়াজ আল্লাহর প্রপার্টির নাম, কাদের তকদিরে? ইমামে হুসেন আল্লাহর প্রপার্টির নাম, কাদের তকদিরে? ইমামে হাসান আল্লাহর প্রপার্টির নাম, সুন্নিদের তকদিরে। সাহাবী রাসূলুল্লাহ আল্লাহর প্রপার্টির নাম, সুন্নিদের তকদিরে। যারা মানে তাদেরই তকদিরে না? আরে বলো না यार, তাদেরই তকদিরে। যারা মানে না তাদের তকদিরে হবে কি করে? তো সব প্রপার্টি যদি সুন্নিদের তকদিরে হয়, তাহলে 72টা ফিরকা কেবলমাত্র একটা ফিরকার প্রতি হিংসা রাখে, সেটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। কেন রাখেন জানেন? এরা জানে কি আমাদের ভাগ্যে তো কোনো প্রপার্টি নেই, যাদের ভাগ্যে প্রপার্টি আছে, যাদের ওই আঙ্গুর, একটা গল্প পড়েন না, আঙ্গুর ফল খেতে না পারলে টক, তো সমস্ত রকমের প্রপার্টি যদি সুন্নিদের মুকাদ্দারে থাকে, বাদ বাকি সবাই জলে আর বলে। এগুলো মানা শিরক, এগুলো মানা নাজায়েজ, এগুলো মানা বেদাত, এগুলো মানা হারাম। কেন বলে জানেন? এদের মুকাদ্দারে নেই। যাদের মুকাদ্দারে আছে তারা কালো মেরেছে, আজও মানবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মানতে থাকবে। সুবহানাল্লাহ। বলে লাগে ইয়া রাসূলুল্লাহ। তো যেটা বলছিলাম, হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে গিয়ে প্রথম কাজ কি করেছিল জানেন? লঙ্গরখানা করেছিল। কি? আর ওই লঙ্গরখানায় একবার একজন মেহমান এসেছিল। ওই মেহমানকে নিয়ে জাইনুল আবেদিন বলেছিল তার কর্মচারীদেরকে, এই মেহমানটা যখন এসেছে একে ভালো করে খাওয়াও, আর এ যখন বাড়ি যাবে আমার সঙ্গে সাক্ষাৎ করতে বলবে। 3 দিন থাকার পরে ভালো মেহমানদারি করেছে। 3 দিন হয়ে যাওয়ার পরে যখন উনি বাড়ি যাবেন না, তখন উনাকে বলা হয়েছে কি এই লঙ্গরখানার মালিক ইমাম হোসেনের আওলাদ হযরতে জাইনুল আবেদিন আপনাকে সাক্ষাৎ করতে ডেকেছে। তো যখন উনি সাক্ষাৎ করতে গেলেন, হযরত জাইনুল আবেদিন ওই লঙ্গরের কর্মচারীকে বললে, এই একটা ভালো টিফিন কারি করে বেশি করে খাবার দিয়ে একে রাস্তায় ছেড়ে দাও, কে বাড়িতে গিয়েও যেন খেতে পারে। বুঝি হুজুর, আপনি এত ভালো ব্যবহার করলেন 3 দিন লঙ্গরখানায়, তারপরে আবার টিফিন কারিতে খাবার দিয়ে ছাড়ছেন, আপনি কি আমাকে চিনতে পারেননি? আমি কে? তো ইমাম হোসেনের আওলাদ জাইনুল আবেদিন বলছে, ওই চ্যাপ্টারটা বন্ধ করো, আমি যে মেহমানদারিটা করছি এটা তুমি কবুল করো। আবার উনি বলছেন, বোধহয় আপনি চিনতে
চিনতে পারছেন না আমি কে? বলে আমাকে ঘাঁটিও না, ওই চ্যাপ্টারটা ঘাঁটিও না আমাকে, তুমি কি আমি ভালো করেই জানি। বলে হুজুর তারপরেও আমাকে এত খাতির করছেন? বলে বোধহয় আপনি চিনতে পারেন না। বলে কামবাক, তোকে চিনতে পারবো না? যখন কারবালার মাঠে আমার ছোট্ট ভাই, 6 মাসের ভাই আলী আসগর, পূর্ণিমার চাঁদের মতো দেখতে বাচ্চাটার তীর এসে লাগে, তুই ওই ছিলিস না যে 6 মাসের বাচ্চার বুকে পা দিয়ে তীরটা বের করেছিলি, তুই তো ওই ছিলি না? বলে হ্যাঁ। যখন আমার ভাই 18 বছরের নওজওয়ান হযরতে জাইনুল হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে তীরটা লাগে, তুই ওই ছিলিস যে জুতোটাও খুলিসনি, জুতোটা নিয়ে ইমাম হুসেনের পাকের আওলাদের সিনার উপরে চড়ে তীরটা বার করেছিলি, তুই তো সেই কামবক্ত না? বলে হ্যাঁ আমি ওই ছিলাম, আমি অনেক জুলুম করেছি আপনার খানদানকে। বলে শোন, আমি নিজে তাবু দ্বারা দেখেছি তোকে, যে আমাদের তাবুগুলোতে তুই নিজে আগুন লাগিয়েছিস, আমার খানদানকে তুই নিজে তীর মেরেছিস। তারপরে বলে হুজুর তারপরেও আমাকে এত সুন্দর মেহমানদারি করছেন। বলে শোন, কারবালার মাঠে তোরা আমাকে ডেকে যে আত্মীয়তাটা করেছিস, যে মেহমানদারিটা করেছিস, এটা তোদের রীতিনীতি, আর আমি যে মেহমানদারিটা এটা করছি, এটা আমরা আহলে বাইত নবীর খানদান, এটা আমাদের রীতিনীতি, এটা তোরা কবুল কর। বুঝতে পারছেন? ইনি নবীর আওলাদ। যখন হযরতে জাইনুল আবেদিন কারবালার পরে যখন মুক্তার সাকাফি ধরে ধরে এজিদদেরকে মারে, তখন দেখছেন যে হযরতে জাইনুল আবেদিন একটা ছোট্ট ঘরে কোরআন তেলাওয়াত করছে, আর এজিদের সিপাহসালার ইবনে জিয়াদ, যে সবথেকে বেশি আহলে বাইতকে মার্ডার করেছে, ও হাঁপতে হাঁপতে গিয়ে ওই পর্দাটা হাঁটিয়ে দেখছে একজন কোরআন তেলাওয়াত করছে, সেটা অন্য কেউ নয়, ইমাম হোসেনের আওলাদ হযরতে জাইনুল আবেদিন। বলছে কি আপনি, আমি অনেক পিপাসিত, এক গ্লাস পানি পান করাবেন? উনি কোরআনটা বন্ধ করে পাশে গাগরা দিয়ে, কলসি দিয়ে, কুজা দিয়ে পানিটা এক গ্লাস ঢেলে ওই ইবনে জিয়াদকে দিল। তারপরে এক গ্লাস পান করার পরে ওই এজিদ ইবনে জিয়াদ বলছে আর এক গ্লাস হবে, আবার উনি এক গ্লাস পান করালেন। তারপরে ভাবছেন মনে মনে ইনি বোধহয় আমাকে চিনতে পারেননি, আবার বলছে আরেক গ্লাস পান করাবেন। যখনই আরেক গ্লাস পান করাতে গিয়েছে, জাইনুল আবেদিনকে বলছে বোধহয় আপনি চিনতে পারেননি আমি কে? বলে আরে ইবনে জিয়াদ, তুই তোকে চিনতে পারবো না, তোর হাতে আমার খানদান বিসর্জন হলো, তোর নাপাক হাতে আমার খানদান কোরবানি হলো, তোকে আবার চিনতে পারবো না ইয়াজিদ পালিত। বলে হুজুর তাহলে এত সুন্দর ব্যবহার করছেন, পানির পর পানি দিয়ে রাখছেন। বলে শোন, কারবালার মাঠে তোরা আমাদেরকে ডেকে পানি না দিয়ে মেহমানদারি করেছিস, আজ আমি তোকে পানি দিয়ে মেহমানদারি করছি। এটা নবী মুস্তাফার আওলাদের তরিকা। বলো সুবহানাল্লাহ। জাইনুল আবেদিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে 73টা ফিরকার মধ্যে সহি ফিরকা কে, সঠিক ফিরকা কারা? সবাই তো বলবে আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরা হক, আমরা হক, আমরা হক। তো আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাতটা কারা আপনি একটু খুলে বলে দিন না। তো নবী মুস্তাফার নওয়াসা ইমামে হুসেনের বেটা হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ইনি বললেন যে কিয়ামত পর্যন্ত, তাওয়াজ্জো মন দিয়ে শুনবেন, আর যদি ভালো লাগে তো একবার দোয়া দিবেন আর নারা লাগাবেন। আপনাদের আমাদের জন্য বলছেন, যারা এখনো আপনারা নবীর প্রতি সালাম দেন, দরুদ পড়েন, তাদের জন্য। অন্য কেউ আইরা গায়রা নাট্টু খায়রা, কেউ মুফতি মাওলানা মুহাদ্দিস কারি মুফতি ইউটিউবার বলেননি, নবীর খানদান ইমাম হুসেনের আওলাদ জাইনুল আবেদিনকে জিজ্ঞেস করা হলো যে আসল সুন্নি কারা? সুন্নি কারা যারা জান্নাতে যাবে? সবাই তো নিজেরা সুন্নি বলবে, আসল সুন্নাতুল জামাত কারা? নবী মুস্তাফার নওয়াসা হযরতে ইমাম হুসেনের বেটা জাইনুল আবেদিন বলছে কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত যাদের যাদের জবানে নবীর প্রতি দরুদ ও সালাম থাকবে, তারাই আসল সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাত হবে। সুবহানাল্লাহ। আপনারা বিচার করে নিন, আপনারা কি আম পড়বেন না পড়বেন না, সালাম পড়বেন না পড়বেন না, দরুদ পড়বেন না পড়বেন না? যদি পড়েন তাহলে জাইনুল আবেদিন বলছে আমার দলে, আর যদি না পড়েন কাদের দলে? আপনারাই বুঝে নিন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তো আজ যারা পড়ে না ঝগড়া করে লাভ নেই। আমরা মৌলানার কথা শুনে কেন দূরে যাব? মুফতির কথা শুনে কেন দূরে যাব? মৌলবীর কথা শুনে কেন দূরে যাব? বলুন তো আজকের দিনে মৌলানা মুফতি ভালো বুঝেন না ইমাম হোসেনের নওয়াসা, ইমাম হোসেনের পোতা হযরতে জাইনুল আবেদিন ইসলামটাকে ভালো বুঝতেন? যারা ভালো বুঝতেন, যারা দিনের পর দিন না খেয়ে
না দে ইসলামকে বাঁচানোর জন্য বরদানটা দিয়েছে। তারা বেশি বুঝেন না আমরা স্বার্থ যেদিকে সেদিকে চলে যাই, ইসলাম ভুলে যাই, আমরা বেশি বুঝি। তো সেই জাইনুল আবেদিন বলছেন কিয়ামত পর্যন্ত তাদের জবানে কিয়াম ও সালাম থাকবে, দরুদ ও সালাম থাকবে। তারা কিছু হোক না হোক, তারা সহি ফিরকাই আছে। বলো সুবহানাল্লাহ। হুসুনের বরকতের জন্য একবার পুরো জিন্দগি দরুদটা পড়ে নেন। আল্লাহ سيدنا مولانا সালাতুম সালাম আলাইহি।